দেখো এটাও এরকম একটা কালো বর্ণের পদার্থ রয়েছে, এটার মধ্যে দ্বিতীয়টা যোগ করা হচ্ছে, সেই একই জিনিস। ঠেকিয়ে যোগ কর। আর একটু, আর একটু। বেশ, দেখো এটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বর্ণটা গায়েব হয়ে যাচ্ছে। দেখো কালো বর্ণটা আর নেই, ঠিক আছে, একদম সম্পূর্ণ একটা বর্ণহীন তরল পরিণত হয়ে গেল। এবার তৃতীয় যেটা রয়েছে সেটা দেখো গোলাপি বর্ণের একটা পদার্থ রয়েছে, এইটাই সাদা বর্ণের জিনিসটাই যোগ করবে অরিত্র। অরিত্র যোগ কর, ওটাকে হাতে করে তুলে নে। এই খোঁচা অংশটা দিয়ে যোগ কর। হ্যাঁ, দেখো কি সুন্দর বাবলস উঠছে। আবার দেখো আরেকটু যোগ কর। বেশ, দেখো এটা পুরোপুরি একদম বর্ণহীন হয়ে গেল এবং বেশ খানিকটা বাবলস তৈরি হচ্ছে এখানে, তৈরি হয়ে পুরো বর্ণহীন হয়ে গেল, কালারটা পুরোপুরি চলে গেল। এবং লাস্টের যেটা রয়েছে সেটার মধ্যে আমি একটা জিনিস যোগ করে দিচ্ছি। দেখো এখানে একটা বর্ণহীন দ্রবণ রয়েছে, সেটা আমরা এর মধ্যে যোগ করে দিচ্ছি। দেখো, আর দ্রবণের বর্ণ দেখতে পাচ্ছ আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে এবং এর মধ্যে আমরা লাস্ট একটা জিনিস অ্যাড করে দিচ্ছি। দেখো দ্রবণের বর্ণটা একদম ঘোলাটে কালচে টাইপের হয়ে গেল, ঠিক আছে। তো আজকে যে পরিবর্তনগুলো তোমরা দেখতে পেলে সেটার মধ্যে প্রথমটা দেখো সবুজ হয়ে গেছে, ঠিক আছে, এটা ক্রোমিয়ামের একটা লবণ ছিল এবং সেই কারণের জন্য এটা হয়ে গেল সবুজ।